আসসালামু আলাইকুম। আজকের জাতীয় সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। দৈনিক প্রথম আলো, আইনি যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব। সমন্বিত খসড়া জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনে চখ বিদেশিদের, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ধারাবাহিক বৈঠক, আসছে ইউরোপের প্রতিনিধি দল। হঠাৎ বাজারে আগুন, মাছ মাংস আর ডিমের দাম চড়া। দৈনিক সমকাল, অঙ্গীকারনামায় ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব। নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। দৈনিক কালের কণ্ঠ, কিশোর গ্যাং বেপরোয়া, সশস্ত্র বাহিনী রুখে দেবে আরেকটি ১/১১ ষড়যন্ত্র। দৈনিক আমার দেশ, রাজনৈতিক ঐক্যমতে সাদা পাথর লুটপাট, ১ বছরে ৬০০ কোটি টাকার পাথর পাচার। সেপ্টেম্বর জুড়ে সংলাপ করবে অংশীজনদের সাথে ইসি। দৈনিক যুগান্তর, অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি, রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত। উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস। দৈনিক জনকণ্ঠ, সাধারণ শিক্ষার্থী ছাত্রবরণের স্বতন্ত্র প্যানেল দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক ইত্তেফাক, রাজধানী সড়কে খানাখন্দ, গর্তে পানি, ভোগান্তি চরমে। দৈনিক ইনকিলাব, মার্কিন দূতের কাছে ঐক্যমত কমিশন, নানান প্রশ্ন ও সন্দেহ। পিআর পদ্ধতি ও জরিপ ইস্যুতে তোলপাড়, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। দৈনিক মানবজমিন, পাথর খেকোদের বিরুদ্ধে দুদকের অভিযান। জুলাই সনদ, দ্বিধায় দালগুলো পথ খুঁজছে কমিশন। দৈনিক আমাদের সময়, ঢাকায় বাড়বে ভবনের উচ্চতা, ড্যাব সংশোধন। বিএনপি জামায়াতের বাইরে চলছে পৃথক জোটের চেষ্টা, নির্বাচন নিয়ে ইসলামী দলগুলোর ভাবনা। দৈনিক নয়াদিগন্ত, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে, হু হু করে ফুলে উঠছে পদ্মা। দৈনিক আলোকিত বাংলাদেশ, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মালয়েশিয়ার সফল প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার ৮০তম জন্মদিন কাল, সুস্থতা কামনায় শুক্রবার দেশব্যাপী দোয়া মাহফিল। দৈনিক কালবেলা, অস্থির শিক্ষা প্রশাসনে প্রকাশে ৫ গ্রুপ। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। এই ছিল আজকের সংবাদপত্রের শীর্ষ খবর। সাথেই থাকুন জামান মিডিয়ার। খোদা হাফেজ।